গুড মর্নিং এভরিওয়ান। আজকে কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে কিবোর্ড। তো কিবোর্ডের কোন সুইচটাকে কি বলে এবং কোন সুইচটার কি কাজ, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি দেখে নিই কিবোর্ডের কোন সুইচটাকে কি বলে এবং কোন সুইচটার কি কাজ। এই হচ্ছে একটি নর্মাল কিবোর্ডের চিত্র। আমরা সাধারণত কম্পিউটার চালানোর জন্য যে কিবোর্ড ইউজ করে থাকি সেই কিবোর্ডটি হচ্ছে এইরকম দেখতে হয়, এবং এখানে যে বিভিন্ন সুইচগুলো রয়েছে সেই সুইচগুলোকে কিন্তু এক একটা কিজ বলে। তো এই এতগুলো কিজ নিয়ে কিন্তু একটা কিবোর্ড তৈরি হয়। এটা একটা নর্মাল কিবোর্ড। এখানে সুইচ থাকে সাধারণত 101 থেকে 105টা। এছাড়াও আরও অনেক এক্সট্রা কিজ দিয়ে অনেক কিবোর্ড পাওয়া যায়, যেগুলোকে মাল্টিমিডিয়া কিবোর্ড বলে। সেগুলোতে আরও এক্সট্রা কাজের জন্য এক্সট্রা কিজ দিয়ে কিবোর্ডগুলো বানানো হয়। তো আমরা আজকে আলোচনা করব এই নর্মাল কিবোর্ড যেটা রয়েছে সেটা নিয়ে। এইখানে এই যে ডান দিকের যে সুইচগুলো আপনারা দেখতে পাচ্ছেন বা ডান দিকের যে কিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় নিউমেরিক কি। আর এইখানে যে চারটে অ্যারো চিহ্ন দেওয়া সুইচ রয়েছে এগুলোকে বলা হচ্ছে অ্যারো কি বা নেভিগেশন কি। আর এইখানে রয়েছে এই সুইচগুলোকে বলা হয় স্পেশাল কি, কারণ এইগুলো স্পেশাল কাজের জন্য আমরা ব্যবহার করে থাকি। আর এইখানের এই লাইনটায় ওপর থেকে যে সুইচগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে ফাংশন কি। আর এইখানে যে সুইচগুলো রয়েছে এই সুইচগুলোই আপনারা দেখবেন প্রত্যেকটা সুইচে দুটো করে লেখা রয়েছে, একটা ওপরের দিকে একটা নিচের দিকে। এই ওপরের দিকের গুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার কি, এবং তার সাথে নিউমেরিক কিও রয়েছে, যেখানে 1 2 3 4 5 6 7 করে লেখা আছে। তো এগুলো স্পেশাল ক্যারেক্টার কি এবং নিউমেরিক কি একসাথে রয়েছে। আর এখানে দেখুন রয়েছে ট্যাব, ক্যাপস লক, শিফট, সিটিআরএল, অল্ট, এগুলো কিন্তু এক একটা স্পেশাল কিজ। আর এইখানে যেগুলো রয়েছে ABCD করে যেগুলো লেখা রয়েছে সেগুলোকে বলা হয় অ্যালফাবেটিক কি। তো এই গেল কিবোর্ডের কিগুলোর চিত্র, কোনটাকে কি বলে। এরপর আপনাদের মনে হবে যে এই যে সুইচগুলো রয়েছে এই সুইচগুলোতে দুটো করে লেখা রয়েছে, কিভাবে আপনারা ইউজ করবেন। তো আপনারা জেনে নিন, এই যে 1 2 3 4 5 করে যেগুলো নিচের দিকে লেখা আছে সেগুলো কিন্তু নর্মালি আমরা যদি এই সুইচটা প্রেস করি তাহলে কিন্তু আমরা সেইগুলো ব্যবহার করতে পারবো। এরপর আমরা যদি এই ওপরের স্পেশাল ক্যারেক্টারগুলো ইউজ করতে চাই তখন আমাদেরকে কি করতে হবে, এই শিফট সুইচটা টিপে ধরে ওই সুইচটা টিপলে আমরা, ধরুন এই শিফট সুইচটা টিপে আমরা এই 3টা টিপলাম, এই 3-এ কি রয়েছে হ্যাশ, এটা একটা স্পেশাল ক্যারেক্টার, তাহলে কিন্তু আমরা এই হ্যাশটা ইউজ করতে পারবো। তার মানে শিফট ধরে এই কিবোর্ডের মধ্যে যতগুলো সুইচে দেখবেন দুটো দুটো করে লেটার রয়েছে বা দুটো দুটো করে অক্ষর লেখা আছে, সেগুলো আমরা সবগুলোই কিন্তু ইউজ করতে পারবো শিফট ধরে ওপরের গুলো। এরপর আসি ক্যাপস লক সুইচটা। এই ক্যাপস লক সুইচটার কাজ কি? দেখুন এই ক্যাপস লক সুইচটা এখন অফ রয়েছে। ক্যাপস লক সুইচটা অন করার সাথে সাথে দেখুন এইখানে 3টে লাইটের মধ্যে আরেকটা লাইট জ্বলে উঠলো, তার মানে ক্যাপস লক সুইচটা অন হয়ে গেছে। তো এর কাজ কি, ক্যাপস লক সুইচ যতক্ষণ অন থাকবে ততক্ষণ আমরা যখন লেখালেখির কোনো কাজ করব কম্পিউটারের মধ্যে তখন কিন্তু সমস্ত লেখাই কিন্তু বড় হাতের হবে। এরপর ক্যাপস লক সুইচটা যখনই অফ করে দেব, এই লাইটটাও কিন্তু নেমে গেল, তখন কিন্তু সমস্ত লেখাই কিন্তু ছোট হাতের হবে। এরপর আসি এই ট্যাব সুইচ। এই ট্যাব সুইচের কাজ কি না, আমরা যখন কোনো লেখালেখির কাজ করব কম্পিউটারে তখন দুটো ওয়ার্ডের মধ্যে আমরা স্পেস বার চিপে কিন্তু একটা দূরত্ব তৈরি করি। সেটা ট্যাব সুইচেও কিন্তু দুটো ওয়ার্ডের মধ্যে একটা দূরত্ব তৈরি করা যায়, কিন্তু সেই দূরত্বটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব আমরা সেখানে মেপে নিয়ে, বা ট্যাব সুইচের সঙ্গে সেটিং করা থাকে একটা নির্দিষ্ট দূরত্ব, সেই দূরত্ব কিন্তু আমরা এখানে তৈরি করতে পারি দুটো ওয়ার্ডের মধ্যে, যাতে লেখাগুলো পরিষ্কার সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারি বা সুন্দরভাবে লেখাগুলোকে সাজাতে পারি। এখানে আমরা যে ব্যাকস্পেস সুইচটি দেখতে পাচ্ছি, এই ব্যাকস্পেস সুইচটির কাজ হচ্ছে আমরা যখন কোনো কিছু ডেটা লিখি বা কোনো কিছু তথ্য যখন লিখি তো সেই লেখাগুলোকে মোছার জন্য আমরা ব্যাকস্পেস সুইচটা ইউজ করি। এরপর রয়েছে এন্টার সুইচটা, মানে আমরা কোনো লেখার সময় তার পরের লাইনে আসতে হলে আমরা এন্টার সুইচটা ইউজ করি।
এছাড়া কোনো ফাইল বা কোনো ফোল্ডারের মধ্যে প্রবেশ করতে হলে বা কোনো আইকনের মধ্যে প্রবেশ করতে হলে বা কোনো কিছুর মধ্যে যদি আমরা প্রবেশ করতে চাই তাহলে কিন্তু আমরা এই এন্টার সুইচটা ইউজ করি। এরপর রয়েছে এই লম্বা যে স্পেস বার, এটার নাম হচ্ছে স্পেস বার। এটা হচ্ছে কিবোর্ডের সব থেকে লম্বা সুইচ। এরকম একটা প্রশ্নও আসে যে কিবোর্ডের সব থেকে লম্বা সুইচের নাম কি, সেটা হচ্ছে স্পেস বার। এটার কাজ হচ্ছে কোনো লেখার সময় দুটো ওয়ার্ডের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব তৈরি করার কাজে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপর আমরা দেখে নিই এই যে সুইচগুলো নিউমেরিক কিগুলো রয়েছে, এই নিউমেরিক কিগুলোকে কিন্তু আমরা লক করে রাখতে পারি। তো কিভাবে লক করব না, এই যে নাম লক সুইচটা রয়েছে, এই নাম লক সুইচটা যখনই প্রেস করব তখনই দেখুন এখানের লাইটটা কিন্তু অফ হয়ে গেল, মানে এই নিউমেরিক কিগুলো লক হয়ে গেল। এখানে কিন্তু আমরা যাই সুইচ টিপি কোনো কাজ করতে পারবো না। আবার আমরা যখন নাম লক সুইচটা প্রেস করব তখনই কিন্তু এই লাইটটা জ্বলে উঠবে এবং এই নিউমেরিক কিগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং নিউমেরিক কিগুলো এখান থেকে ইউজ করতে পারবো। এই যে অ্যারো কিগুলো রয়েছে, এই অ্যারো কিগুলোর কাজ হচ্ছে কোনো পেজে যখন আমরা কাজ করব তখন এই অ্যারো চিহ্ন দিয়ে আমরা ডান দিকে নিয়ে যেতে পারবো বা বাঁ দিকে নিয়ে যেতে পারবো এবং ওপরের দিকে এবং নিচের দিকে আমাদের কার্সারটাকে নিয়ে যেতে পারবো। এছাড়াও কোনো পেজকে আপ ডাউন করানোর জন্য কিন্তু এখানে পেজ আপ পেজ ডাউন রয়েছে, ইনসার্ট রয়েছে, হোম, এন্ড, ডিলিট। এই সুইচগুলো কিন্তু সব এক একটা স্পেশাল কি, এগুলো আমরা স্পেশাল কাজের জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এখানে দেখুন কিবোর্ডের অনেক সুইচই কিন্তু দুদিকে দুটো করে দেওয়া আছে, বা নিউমেরিক কি যেমন আপনারা দেখছেন নিউমেরিক কি এইখানেও রয়েছে, এইখানেও রয়েছে, শিফট সুইচ রয়েছে, সিটিআরএল সুইচ রয়েছে, অল্ট সুইচ রয়েছে। এই সমস্ত সুইচগুলো কিন্তু আমাদের বেশি ব্যবহৃত হয় এবং কাজের সুবিধার্থের জন্য দুটো জায়গাতে কিন্তু কিবোর্ডে দেওয়া আছে যাতে আমরা কাজ করতে পারি ভালোভাবে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা কিবোর্ড সম্পর্কে একটি সাধারণ ধারণা পেয়ে গেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।